ওয়্যারলেস মাইক। एक बैटरी में कितना मिनट होता है? 30-35 मिनट। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। মেঘবালিকা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার। এখন বাজে দুপুর 12:30টার মতো, সানডে আজকে। তো আজকে আমরা বেরিয়েছি একটা নতুন জায়গায়, মানে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে একটা জিনিস কিনতে যাচ্ছি। আজকে যে জিনিসটা আমরা কিনতে যাচ্ছি, আমার পরবর্তী ট্রাভেল ভিডিওগুলোতে সেই জিনিসের ব্যবহার আপনারা দেখতে পাবেন। তো চলুন ওখানে পৌঁছাই। তো কি কিনতে যাচ্ছি সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার ধর্মতলার এসপ্ল্যানেটে, এবং স্প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে গিয়েছিলাম স্প্ল্যানেট মেট্রো গলিতে। যারা মোটামুটি ব্লগিং এর সাথে জড়িত তারা এই মেট্রো গলি সম্বন্ধে অবশ্যই জেনে থাকবেন। ফটোগ্রাফি রিলেটেড যাবতীয় জিনিস, যেমন ধরুন ক্যামেরা, লেন্স, ড্রোন, মাইক্রোফোন থেকে শুরু করে সমস্ত ধরনের গ্যাজেট আপনারা এখানে পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমরা কিন্তু চলে গিয়েছিলাম ফটোগ্রাফিক স্টোরসে। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের ব্লগিং এর জন্য একটা ড্রোন নিলে কেমন হয়, যা আমাদের উপস্থাপনাকে একটা ভালো মাত্রায় নিয়ে যাবে এবং মানুষজনও খুব ভালোভাবে অ্যাকচুয়াল বিষয়টা উপভোগ করতে পারবে। এবং এই সমস্ত কিছুই যদি হয় আমাদের বাজেটের মধ্যে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিনে নিয়েছিলাম DJI Mini 4K ফ্লাই মোর কম্বো। एक बैटरी में कितना मिनट होता है? 30-35 मिनट। मेमोरी कार्ड इंक्लूड था? मेमोरी कार्ड नहीं, अलग से लेना है। ये पाउच इंक्लूडेड है। खाली मेमोरी कार्ड ले रहे, बाकी सब इसके साथ ही है। আচ্ছা, ये कंट्रोलर है। এটা হচ্ছে কন্ট্রোলার আর এটা হচ্ছে ড্রোন। DJI Mini 4K। DJI Mini 4K এই ড্রোনটা আমরা নিচ্ছি আজকে। সেটিংস করে দিচ্ছেন ওনারা, তারপরে আমরা চেক করব। কালারটা সুন্দর আছে। ফোনের সাথে কানেক্ট করার জন্য DJI ফ্লাই বলে একটা অ্যাপ রয়েছে, যেটা প্লে স্টোর থেকে আপনাদের ইনস্টল করতে হবে। তারপর এটা ফোনের সাথে কানেক্টেড হওয়ার পর এটা আপনারা ফ্লাই করতে পারবেন। ये iOS के साथ भी काम करता है ना? इसमें भी ऐड बना दीजिए, उसके साथ ईमेल रेस्ट्रिक्ट करके देना हुआ सही से। हाँ, आवाज ना नहीं लगा तो कवर कर देना ना। এর ওপেনিং ভিডিও এখন আমি বাড়িতে বসে আপনাদের করে দেখাবো যে এর মধ্যে আমরা কি কি জিনিস অ্যাকচুয়ালি পেয়েছিলাম এবং এটা কতটা বাজেট ফ্রেন্ডলি সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে DJI Mini 4K। এখন আমি এটা আনবক্সিং করবো আর আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে। সিনেম্যাটিক কিছু বানাতে গেলে কিন্তু একটা ড্রোনের কিন্তু অবশ্যই দরকার। দেখুন, এটা হচ্ছে ফ্লাই মোর কম্বো। তো এই ফ্লাই মোর কম্বোতে আমরা কি কি পেয়েছি এখন আপনাদের দেখাবো। এই যে একটা ব্যাগ দিয়েছে, এই ব্যাগের মধ্যে রয়েছে এই যে ড্রোন, যেটা হচ্ছে আসল জিনিস। এটা ড্রোন। এইদিকে হচ্ছে ক্যামেরাটা রয়েছে। এটা এই যে কেসটা দিয়ে ঢাকা থাকে, এরকম ভাবে ঢাকা থাকবে। আর যখন আপনি ফ্লাই করতে চাইবেন তখন কিন্তু এটাকে খুলে তারপর ফ্লাই করতে হবে। এটা হচ্ছে কন্ট্রোলার। দেখুন, এটা কন্ট্রোলার। এখানে দুটো স্ক্রুড্রাইভার লাগাতে হবে, যেটা লাগানোর পরে এখান দিয়েই ড্রোনটাকে কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে চার্জিং হাব। এটা ফ্লাই মোর কম্বো কেন বলা হচ্ছে, এখানে 3টে ব্যাটারি আমরা অপশন পাবো। একটা ব্যাটারি এখানে ছিল, যেটা এখন ড্রোনে লাগানো রয়েছে। এছাড়া 2টো ব্যাটারি রয়েছে। আপনারা, এটা হচ্ছে চার্জিং হাব, মানে হচ্ছে এখানে 3টে ব্যাটারি আপনারা একসাথে চার্জ করতে পারবেন। দেখুন, এখানে একটা অন অফ বাটন দেওয়া রয়েছে, যেটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এখন দেখুন 2টো ব্যাটারি রয়েছে, 2টো ব্যাটারি ফুললি চার্জ আছে, সেটা এখানে দেখাচ্ছে। আর এই ব্যাটারিটা ড্রোনে লাগানো আছে। এটা কিন্তু আপনারা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারেন। আপনার ফোন বা ড্রোন যাই থাকুক না কেন, এটা পাওয়ার ব্যাংক হিসেবে আপনারা ইউজ করতে পারেন, চার্জ দিতে পারেন। যেহেতু এই ড্রোনটা 250 গ্রামের মধ্যে, মানে 249 গ্রাম, তাই আপনারা ইন্ডিয়ার যে কোনো গ্রিন জোন এরিয়ায় এটাকে অনায়াসেই ফ্লাই করতে পারবেন।
আর ডিজিটাল স্কাই ম্যাপ বলে যে অ্যাপটা রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ইন্ডিয়ার গ্রিন জোন এরিয়া কোনটা, যেখানে আপনারা সহজেই ড্রোনটা ওড়াতে পারবেন। আর এই ড্রোনটা আমরা কিনে নিয়েছিলাম স্প্ল্যানেড মেট্রো গলি থেকে, মেট্রো গলির ফটোগ্রাফিক এই দোকানটা থেকে। আর এটি আমাদের উইথ মেমোরি কার্ড পড়েছিল 50,000। তো আপনারা ওই দোকানেই যে যেতে হবে তা না, আশেপাশে অনেক দোকান রয়েছে এরকম, সেখানে আপনারা একবার ভেরিফাই করে প্রাইসটা তারপরেই কিনবেন। তো চলুন এখন এই ড্রোন থেকে শুট করা কিছু ক্লিপ আপনাদের জন্য রইল। ড্রোন ছাড়া সেদিন আমরা একটা ওয়্যারলেস মাইক্রোফোনও নিয়ে নিয়েছিলাম। আজকে দুটো হয়ে গেল, একটা ড্রোনও হলো, তার সাথে মাইক হলো, ডিজিটেকের ওয়্যারলেস মাইক। দেখুন চার্জিং কেস আছে, with charging case receiver, একটা রিসিভার আর দুটো ট্রান্সমিটার আছে। আচ্ছা, মানে একটা ম্যাডাম ইউজ করতে পারবেন, একটা আদার পারসন ইউজ করতে পারবেন। एक सेकंड এটা C2 লাইটনিং আছে, লাইটনিং অ্যাডাপ্টার দিয়েছে, এটা আপনার ক্যামেরা কর্ড আছে, ক্যামেরা কর্ড, এটা ক্লিপ দেওয়া আছে, আপনি এটা ক্লিপ দিয়েও clip লাগাতে আছে। পারেন। ক্লিপ দিয়ে লাগাতে পারেন। এটা ম্যাগনেটিক তো এমনি। এটা কর্ড আছে, ক্যামেরা, এটা চার্জিং কর্ড আছে, এটা ফার আছে, এই যে আচ্ছা, ফার আছে। অ্যান্টিভেন ফার দিয়েছে। দুটো ফার আছে। দুটো ফার, আচ্ছা, হ্যাঁ। দুটো ট্রান্সমিটার, দুটো ফার। এটা লং প্রেস করবেন অন, লং প্রেস করবেন অফ। তো চলুন আমরা এখন যে মাইক্রোফোনটা কিনেছি ডিজিটেক ওয়্যারলেস মাইক্রোফোন, এটা এখন আমরা রিভিউ করে নিই বা আনবক্সিং করে নিই। দেখুন এই হচ্ছে একটা বক্স দিয়েছে, দেখুন ডিজিটেক, আর এর ভিতরে এটা হচ্ছে চার্জিং হাব, মানে এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। এটা হচ্ছে রিসিভার, আর এখানে দুটো ট্রান্সমিটার রয়েছে, এই একটা রয়েছে আর এই একটা রয়েছে, দুটো এখন চার্জ হচ্ছে। আর ফুললি চার্জ আছে বলে এটা এখন গ্রিন দেখাচ্ছে, দেখুন এই পাশেরটাও গ্রিন দেখাচ্ছে, এটাও গ্রিন দেখাচ্ছে। যখন চার্জ থাকবে না তখন রেড সিগন্যাল দেবে। আর এইটা এই দুটো ট্রান্সমিটার মানে হচ্ছে আপনি যখন এটা ফোনে কানেক্ট করবেন, ফোন বা ক্যামেরা যাতেই কানেক্ট করবেন, তখন কিন্তু এই দুটোই ট্রান্সমিটার ফাংশনেবল হয়ে যাবে, মানে দুটোই আপনারা একসাথে ইউজ করতে পারবেন। দেখুন এই যে এখন লাগিয়ে দিলাম, আমি রিসিভারটা লাগিয়ে দিলাম, এটা কিন্তু চার্জিং দেখাচ্ছে। তো এই ডিজিটেকের এই মাইকটা 2-in-1 লেখা রয়েছে, দেখুন 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোনটা আমাদের পড়েছে 3000 রুপিস, আর আমরা ফটোগ্রাফিক ওই স্টোরটা থেকেই কিনেছি। তো বন্ধুরা এখন যে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মাইকেরই। এটা দেখুন আমি এখানে সেট করে রয়েছি, যেহেতু এটি ম্যাগনেটিক সিস্টেম রয়েছে। এই জিনিসটা এখন আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন একটা ইয়েলো কালারের বাটন রয়েছে, এটাকে লং প্রেস করে কিন্তু মাইকটাকে অন করতে হবে। আর লং প্রেস করলে দেখুন এই যে একটা লাইট জ্বলছে, এখানে মাইকটা অন হয়েছে। আরেকটা প্রেস করলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের বাটনটা অন হয়ে যাবে। তো দুটো একসাথে চলছে, মাইক অন হয়েছে আর নয়েজ ক্যান্সেলেশনও হচ্ছে। দেখুন আবার কিন্তু লং প্রেস করলে মাইকটা অফ হয়ে যাবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও ছিল, মানে আমি মূলত ট্রাভেল ব্লগ করি, কিন্তু আজকে আমার ট্রাভেল রিলেটেড যে সমস্ত জিনিসগুলো ভবিষ্যতে দরকার হবে সেগুলোর একটা রিভিউ আপনাদের দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে।